আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে আমি একটু রসুনের কোয়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তার জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেকদিন যাবত ওরকম কোনো ভিডিও করি না, যতটুকু যখন যেটা করি ওটাই হইতেছে আপনাদের সাথে শেয়ার করি। তারপর হইতেছে ওয়াচ টাইম একদমই বাড়তেছে না, জানি না কী কারণে 1 মিনিটও ওয়াচ টাইম বাড়তেছে না। তো ভাবলাম আজকে যেহেতু একটু চিংড়ি মাছ রান্না করবো, এটা একটু ভিডিও করি, শেয়ার করি, দেখি ওয়াচ টাইমের কী অবস্থা হয়। ওয়াচ টাইম বাড়বে তো দূরের কথা, উল্টার ওয়াচ টাইম অনেক কমে গেছে। হয়তোবা ভিডিও প্রতিদিন দিতেছি না, এই কারণেও হতে পারে। আর আগে তো হইতেছে আমি যখন সবার ভিডিও দেখতে পারতাম, তখন হইতেছে সবাই আমার ভিডিও দেখতো, মাশাল্লাহ ভালোই ওয়াচ টাইম হইতো। আর ইদানিং তো আমি লাইভও করতে পারতেছি না। কালকে একটু লাইভে আসছিলাম সকাল থেকে, তারপর লাইভে কেউ ছিল না, তো হঠাৎ করে এসেছিলাম। তো যখন আবার নিচে নেমে যাব, কিছুদিনের মধ্যে আমাদের নিচে নেমে যাওয়া হবে, তখন আবার আমি হইতেছে আগের মতো দেখি কিছুদিন লাইভ করব এবং ভিডিওগুলোও হইতেছে প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। আসলে যতই বলি না কেন প্রতিদিন দিব হইতেছে না। আমি কালকে লাইভে দেখাইছিলাম আমাদের বাসার অবস্থাটা কীরকম, আমি জানি না কেউ দেখেছেন কিনা লাইভটা। আমার লাইভটা তো আছে এখনও, তো কেউ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের বাসার পরিস্থিতিটা বর্তমান কী অবস্থা আছে। আর এই তো এখানে কিন্তু আমি পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ এগুলো আগে তেলে ভেজে নিছিলাম, এরপর হইতেছে রসুনটা দিছি। এখানে হইতেছে রসুনের কোয়াটা আমি যতটুকু দিয়েছিলাম পরে আবার দিয়েছি, ওইটা হইতেছে ভিডিও করা হয়নি, তার জন্য হইতেছে এটার সাথে ভিডিওটা আমি আর দিতেও পারি নাই। ওইটা হইতেছে ভুলে আমি মোবাইলটা হইতেছে ভিডিও করার জন্য ইয়ে করি নাই, মানে ক্লিক করি নাই, তার জন্য হইতেছে ভিডিওটা হয় নাই। তো যতটুকু হয়েছে ততটুকুই শেয়ার করেছি, আসলে সবসময় খেয়াল থাকে না। আমি ভাবছি ভিডিও হইতেছিল, কিন্তু ভিডিও হইতেছিল না। তো এটার মধ্যে রসুনের কোয়াটা যত বেশি দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগে। এটার জন্যই বললাম রসুনের কোয়া দিয়ে হইতেছে চিংড়ি মাছ রান্নাটা। তো যারা আগে না খেয়েছেন, অনেকে কিন্তু খেয়েছেন, তবে আবার যারা না খেয়েছেন তারা একটু চিংড়ি মাছের মধ্যে রসুনটা দিয়ে বেশি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো আজকে তো কোনো রকম রান্না করলাম, দেখে আরেকদিন আরও ভালোভাবে রান্না করবো, আর একটু বড় চিংড়ি নিয়ে এসে। আজকে চিংড়িগুলো অবশ্য তত বড় ছিল না, ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আসছিলাম। বাজারে গেছিলাম আম্মুর সাথে, আম্মু বাজার করে নিয়ে আসলো অনেক কিছু, তো আমি এটার সাথে ভাবলাম সিজদামনির জন্য একটু চিংড়ি মাছ নেই। সিজদামণি যেহেতু চিংড়ি মাছ পছন্দ করে, আর সিজদামণিও অনেক দিন যাবৎ ভাত খাইতে পারতেছে না। আসলেই আমাদের বাজারে যাওয়া কোনো রকম হইতেছে, কোনো রকম বাসায় আর কি যেটাই পারতেছি আমরা সেটাই রান্না করতেছি। আগে যেরকম মানে একটা খাইতে না পারলে আরেকটা কিছু নিয়ে আসতাম, আরেকটা কিছু আইনা রান্না করতাম, ওরকম বাসা পরিস্থিতিটা এখন নাই। তো ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে বাবা একটু সুস্থ হলেই। আর হইতেছে আসলেই বাসার কেউ যদি অসুস্থ থাকে তখন কিন্তু মন মানসিকতা ভালো লাগে না। আর আম্মু যেহেতু, আম্মুরও শরীরটা ভালো না, সব কিছু মিলিয়ে আমার একদমই মনটা ভালো লাগতেছে না। তারপরও যে আমি মনে করি হয়তো বা ভিডিওগুলো কেউ দেখতেছে না, ওয়াচ টাইম বাড়তেছে না, তারপরও আমি যে চেষ্টা করতেছি একদিন পরে হোক বা 2 দিন পরে হোক একটু ভিডিও করে শেয়ার করার জন্য, আমি মনে করি সেটাই মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। কারণ একদমই যদি আবার না দিতে পারতাম তখন তো হইতেছে চ্যানেলের অবস্থা আরও খারাপ হয়ে যাইতো। তো আমার কথা আমি ভিডিও দিয়ে যাই, কেউ দেখুক বা না দেখুক সমস্যা নেই। ইনশাল্লাহ আমাদের বাসার সব সমস্যার সমাধান হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, তখন আমি আবার সবার ভিডিও দেখব। এখনও দেখি, তবে সবার ভিডিও ওরকমভাবে দেখা হয় না, কিন্তু মাঝে সাঝে আর কি ইয়ে করতে পারি। আর এখন হইতেছে আমি যে মটরশুঁটি নিয়ে আসছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের বাসা থেকে, একটু মটরশুঁটি দিয়ে দিলাম, কারণ সিজামুড়ি মটরশুঁটি খেতে অনেক পছন্দ করে। আর এটা কিন্তু শুধু রসুন দিয়ে চিংড়ি মাছটা রান্না করলে বেশি ভালো হতো। যেহেতু আমার সিজামুনি টমেটো মটরশুঁটি এগুলো অনেক পছন্দ করে, এগুলো আছে, তার জন্য এগুলো একটু সাথে দিলাম। তো শুধু রসুন দিয়ে চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে, গ্রানটা কিন্তু অনেক সুন্দর আসে। আমি আগে হইতেছে রসুন খেতে পারতাম না, তবে ইদানিংতে আমি রসুন খেতে পারি, আমার কাছে ভালো লাগে। রসুনের ভর্তা বলেন, রসুনের সব কিছুই ভালো লাগে। তো আগে একদমই ভালো লাগতো না, কিন্তু এখন খাওয়া শিখে গেছি। তো এখন আমি এগুলো হইতেছে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিব, তারপরে হইতেছে সুন্দরভাবে রান্না করব সিজদামনির জন্য। আমার সিজদামনি তো মানে যেদিন আমি চিংড়ি মাছ রান্না করব সেদিন হইতেছে সে আমার পিছন ঘুরঘুর করবে, মা রান্না হয়েছে নাকি, মা রান্না হয়েছে নাকি। আর এখানে হইতেছে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিছিলাম, পরে হইতেছে আমার লবণ আরও দেওয়া লাগছে, কারণ এখানে তো খুব কম পরিমাণ দিছি। আমি সবসময় রান্না করলে কি করি, আগে লবণটা একটু কম দেই, কারণ পরে যদি বেশি হয়ে যায় দেখা যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না। তবে যদি কম হয় তখন আরেকটু লবণ দেওয়া যায় লবণটা ঠিকঠাক করার জন্য। তবে লবণ একদম বেশি হয়ে গেলে সেটা কমানোটা মানে অত সহজ না, আবার খেতেও কিন্তু ভালো লাগে না, তার জন্য কম পরিমাণ দিলাম, পরে আবার দিছি। তো এই তো এগুলো হইতেছে একটু ভালোভাবে ভেজে নিব খুবই সুন্দরভাবে, তখন খেতেও ভালো লাগবে, চিংড়ি মাছের গ্রানটাও করবে। তো এই চিংড়িগুলো কিন্তু দেশি চিংড়ি নিয়ে আসিনি আমি, এটা হইতেছে চিটাগাঙের যে চিংড়িগুলো ওগুলো নিয়ে আসলাম। দেশি চিংড়ি তো এত দাম চায়, দেখা যায় যতটুকু নিয়ে আসবো
আমি চিটাঙের চিংড়িটা আনলে সিজামণিকে 2 দিন খাওয়ানো যাবে সেটা ভেবে হচ্ছে চিটাগাঙেরটাই নিয়ে আসলাম। মাঝে সাঝে দেশিটাও নিয়ে আসি, ওইটাও ভালো লাগে। তো আমরা যখন নিচে নামবো, আমার বাসায় হচ্ছে আমি খুবই আমার পছন্দের একজন মানুষকে দাওয়াত করব ভেবে রাখছি। আর দাওয়াত করব এতে হচ্ছে কোনো ভুল নাই, তাকে অলরেডি আমি দাওয়াত দিয়ে রেখেছি। তো ইনশাল্লাহ নিচে নেমেই হচ্ছে তাকে বাসায় আসতে বলবো। সেটা হচ্ছে সবার জন্য একটা সারপ্রাইজ, কে আসবে বা কাকে দাওয়াত দিয়েছি আমি জানি না সে আসবে কি না, তবে আমার বিশ্বাস আসবে। আমি যেহেতু দাওয়াত দিয়েছি, সে খুব ভালো মনের একজন মানুষ। সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরে যখন আসবে, কে আসবে বা কাকে দাওয়াত করলাম ইনশাল্লাহ খুব দ্রুতই। তো সবাই দোয়া করবেন যেন আমাদের সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যায় একটু একটু করে। তো আলহামদুলিল্লাহ, আমি চাই আগের মতোই সব কিছু ঠিকঠাক হয়ে যাক। আমি ঠিক আগের মতো আবার একটু খুব ভালো মনে হইতেছে, একদম ফ্রেশ মনে ভিডিওগুলো করতে পারি। ইদানিং কিন্তু ইচ্ছে করলেও পারি না। আবার যখন ভিডিও করি তখনও কিন্তু আগের মতো মন মানসিকতা থাকে না। আগে যে একটা মনের মধ্যে আনন্দ ছিল এটা সেটা নিয়ে ভিডিও করার, ওইটা নাই। তো এই তো এখানে কিন্তু গল্প করতে করতে দেখেন আমার চিংড়ি মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি কিন্তু চিংড়ি মাছের মধ্যে যেই মশলাটা মিক্স করে রাখি সবসময় এটা দিয়েছি। হলুদ মরিচও হইতেছে সবসময় কিন্তু আমি পানিতে মিক্স করে দেই, দেখলেনই দিলাম। তো সিজামণি হইতেছে একটু ঝাল খেতে পছন্দ করে, তার জন্য কিন্তু কাঁচামরিচ দিছি। সে হইতেছে এটা খাইয়া পরে বলতেছিল ঝাল নাকি হয় নাই। তো আমার কাছে অনেক ঝাল লাগতেছিল, সিজামণি বলতেছিল ঝাল হয় নাই। তবে রান্না দেখে হইতেছে সে কতক্ষণে খাবে সেটা সে খুবই বেহুশ ছিল কখন খাবে। তো তার আরবি পড়ারও টাইম হয়ে গেছিলো, তার জন্য হইতেছে আমি বলতেছিলাম তুমি যাও আরবি পড়ে আসো, আরবি পড়ে আসার পরে হইতেছে এসে খাওয়া দাওয়া করবা। তো সিজামণি কিন্তু ততক্ষণ খায় নাই, সে হইতেছে শুধু একটু টেস্ট করে গেছে যে খাবারটা কেমন হয়েছে তার। তো একটু যখন খাইছে তখন বলছে না অনেক মজা হয়েছে, আমি তো একটু খাইছি তার জন্য টেস্টটা ভালো বুঝি নাই, আর যখন পুরাপুরি খাবো তখন হইতেছে ভালো বুঝবো। তো হইতেছে এরকমই কথা বলে সিজামণি। তো সিজামণির জন্য আমি যখনই যেটা রান্না করি না কেন একটু ভালো করে রান্না করার চেষ্টা করি। তবে আগে যেরকম একটা মন দিয়ে রান্না করতাম, মানে জিনিসটা আমার এরকম পরিপাটি হতে হবে, সব কিছু সাজায় গুছিয়ে নিতাম রান্না করার জন্য। আগের ভিডিওগুলো তো দেখছেন, যখন আমি কোনো রেসিপি শেয়ার করতাম তখন কিন্তু সব কিছু আগে সাজিয়ে গুছিয়ে নিতাম তারপরে রান্না করতাম, যেটা এখন করি না। এখন হইতেছে কোনো রকম আসি কাটাকুটি রেডি, রান্না বাড়াও রেডি, মানে খুব কম সময় একদম ঝটপট। আগের মতো আর ওরকম করে হইতেছে শেয়ার করা হয় না। ইনশাল্লাহ সব কিছু আগের মতো হয়ে যাবে, এই তো আর অল্প কিছুদিন। আমরাও হইতেছে একটু নিচে নামি, উপর থেকে উপর উঠতে যেই কষ্ট, উঠে মনে হয় না আর কিছু করি। তারপরেও তো কোনো রকম ভিডিও যে এত ঝামেলার মধ্যে আমি শেয়ার করছি এই কয়দিন, আমি মনে করি সেটাই আলহামদুলিল্লাহ অনেক কিছু। তো একটু আগেও কিন্তু বলেছি কেউ ভিডিও দেখুক বা না দেখুক যেহেতু সমস্যা, ইনশাল্লাহ আবার যখন আমি সবার ভিডিও দেখবো আমার বিশ্বাস তখন ঠিক সবাই আবার আগের মতো আমার ভিডিও দেখবে। তবে একটা জিনিস শিখে গেছি, আগেও বলেছি এখনও বলতেছি, যে এই ইয়েটা এরকম একটা জগৎ, মানে আপনি একটু ভালোবাসা দিবেন তাহলে হইতেছে আপনাকে অন্যজন দিবে। তো হাতে গুনে কিছু বন্ধু আছে যারা কিনা নিঃস্বার্থভাবে তাদেরকে ভালোবাসা দেন বা না দেন, আমার মনে হয় বন্ধুগুলো সারা জীবন ভালোবাসা দিয়ে যাবে, যারা হচ্ছে আছে আমার পাশে এবং আমাকে ভালোবাসা দিয়েছে এতদিন সাপোর্ট করেছে। ইনশাল্লাহ আমি সারা জীবন তাদের পাশে থাকবো। আমি জানি না আমি এই জগতে কতদিন আছি, কতদিন ভিডিও শেয়ার করতে পারবো, আসলে মানুষের হায়াত মত বলা যায় না, মানুষের বিপদ আপদ বলা যায় না। যেরকম এই যে বিপদ আমাদের পিছু ছাড়তেছে না, একটার পর একটা সমস্যা হতেই আছে। তো এই আর কি, এরকম তো মানে কারো না কারো বিপদ আসতেই পারে, কারণ বিপদ কখনোই বলে আসে না। তো আমি সবসময় বলবো, হোক আমাদের কাছের মানুষ হোক আমাদের দূরের মানুষ, সবসময় আমরা চেষ্টা করব সবাই সবাদের বিপদে পাশে দাঁড়াতে। কারণ বিপদেই হচ্ছে বন্ধু চেনা যায়। বিপদ এমন একটা জিনিস, সে যেরকম বলেও আসে না সেরকম আমাদেরকে মানুষ চিনতেও অনেক সহযোগিতা করে, কে কেমন আমরা চিনে যাই। তো সবসময় বলবো মহান আল্লাহ তাআলা যেন কাউকে বিপদে না ফেলে। আর এই তো দেখেন এখানে কিন্তু আমি রান্না করে একটা বাটির মধ্যে বেড়ে নিয়েছিলাম। সিজামণি হইতেছে ঝোলটা একটু তার জন্য বেশি দিতে হয় এবং একটু ঘন রাখতে হয়, তাহলে হইতেছে তার কাছে খেতে ভালো লাগে। তো আমার মনে হইতেছিল ঝোলটা হয়তো বা আমি একটু বেশি শুকাই ফেলছি। তো সিজামণি খাবে তার জন্য ঠিকই আছে, সে একবেলাই খাবে আর তার থেকে হচ্ছে আমি একটু খাবো। বাসায় হইতেছে আম্মুর অ্যালার্জি, আম্মু তো খাবেই না। এখন তো আমি আম্মু আর সিজদামণিই আছি, ছোটো ভাই তো এসে আম্মু যেটা রান্না করতেছে সেটাই খাবে। বাবাও হইতেছে আমার হাতের রান্না খেতে পারে না, আম্মুর হাতের রান্নাই পছন্দ করে, কারণ আম্মু মাশাআল্লাহ বরাবর অনেক ভালো রান্না করে। আমার রান্না তত একটা ভালো হয় না, কারণ আমি হইতেছি যতটুকু পারি অতটুকুই রান্না করি। আর ইদানিং তো সিজদামণির জন্য রান্না করতে করতে একটু একটু রান্না আমি শিখতেছি, এটা কিন্তু আমি সবসময় আমার বেশিরভাগ ভিডিওতেই বলি। ইনশাল্লাহ সামনে হচ্ছে আমি আরও ভালোভাবে রান্না করা শিখে যাব, কারণ যেহেতু এখন একটু একটু করে রান্না করতেছি মেয়ের জন্য, করতে করতেই শিখে যাইতেছি, তো সামনে আরও ভালো পারবো। তো এই তো এখানে হইতেছে আমি সিজামণির জন্য একটা বাটিতে তরকারিটা সুন্দরভাবে বেড়ে
নিছি। সিজামণিকে তো অনেক দিন যাবত আমি একদম সুন্দরভাবে পরিপাটিভাবে আগের মতো পরিবেশন করে খেতে দেই না। সিজামণি ওই দিনও বলতেছিল তুমি এখন আমাকে আর সুন্দর করে খেতে দাও না। তো আমি বলেছি ঘরের যে অবস্থা এখানে আর কি সুন্দর করে গুছিয়ে দিব। তো যারা কালকে লাইভটা না ছিলেন বা না দেখেছেন একটু হলেও দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমাদের বাসার পরিস্থিতিটা বর্তমান কী অবস্থা। তার মধ্যে যে আমি ভিডিও দিতেছি এটাই হচ্ছে অনেক, কি আর বলবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ঠিক আগের মতোই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। আর আজকে হচ্ছে আমার রসুনের কোয়া দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা হচ্ছে এটা টমেটো আর মটরশুঁটি ছাড়া যদি শুধু রসুনের কোয়া দিয়ে রান্না করে খান তাহলে টেস্টটা আরও ভালো হবে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।